হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা মায়ের বাড়িতে বাসি বিছানা থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলায় ছোট্ট মাউরিটা এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে গিয়েছিল। এরপরেই ছোট পাপাটা এসেছে আমার ঘুম ভাঙাতে। তাকে নিয়ে এখন কোলে শুইয়ে আদর করছি। ছোট মাউরিটা ঘুমিয়ে পড়েছে, তাই ঘরে চলে গেছে। এখন এবার ছোট্ট পাপাটাকে চেষ্টা করছি কোনোভাবে যদি ওকে ঘুম পাড়ানো যায়। আমার তো ঘুমটা উড়ে গেছে, কিন্তু সকাল সকাল এদের মুখটা দেখে নিয়েই দিনটা যেন ভালো হয়ে গেল। জানো মামা, তোমার ভাইকে ঘুম পাড়িয়ে রেখে আমি দাঁত মাজতে গেছি, আর এসে দেখি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কানু কানু করছে। আবার এসে এই যে ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এই যে হিংসুটে খালি কাউকে নেবে না, খালি আমাকে আদর করো। আমার মাম্মাটা কালকে বাড়ি ছিল না, আমি দেখতে পাইনি মাটাকে। রণ মারপিট করে না বুনুর সঙ্গে, খালি বনু কখন আসবে বনু কখন আসবে বলে কাঁদছিলি তো। আর দেখতে পেলেই তোর খালি মারপিট, সবসময় মারপিট করে কি পাস রে তুই। মা বলি তুই আমার কাছে পালিয়ে আয়, রণ দাদার কাছে থাকতে হবে না, তুই চল আয়। দাঁড়া, মায়ের কাছে থাকার বিশাল বড় প্রফিট হচ্ছে এটাই, মুখের গোড়ায় সবসময় খাবারটা রেডি থাকে। সকালবেলা টিফিনেই পরোটা ডিমের তরকারি দিয়ে টিফিন হাজির করে দিয়েছে। আহা, এই সুখটা যদি সারা জীবন পেতাম গো। এরপরেই 3টে ছানা এক জায়গায় হয়েছে। রুবু পিসি গান চালাও, আমরা নাচবো। সে গান চালিয়ে দেওয়া হয়েছে, আর 3জনের সে কি নাচ। নাচ কিছুতেই থামে না, কিন্তু মধ্যিখানে আমার গুন্ডাটা নাচ ছেড়ে রেখে খালি মারপিট মারপিট আর মারপিট। উফ, দেখো বলতে বলতে শুরু করে দিয়েছে আর কি। মা তো চলে গেল কাজে, এবার রান্নাবান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে। মা সকালবেলা কিছুটা করে রেখে গেছে, মানে শাকে তরকারি করেছে, আর কি সব করে রেখে গেছে। আর আমার উপর দায়িত্ব পড়েছে ওই মাছের তেল বেগুন দিয়ে করা, আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। সব রান্নার জোগাড় পড়ে গেছে, শুধু আমার খুন্তি নেড়ে রান্নাটা করে একটুখানি নিতে হবে। তো সেটাই চাপিয়ে দিয়েছি। ওই যে ওখানে মাছ ভাজা চলছে, এখন মাছের তেলটা বেগুন দিয়ে করে নিয়েছি, আর মাছের ঝালটা শুধু করেও হয়ে যাবে। তো এদিকে আর এই যে বাইরে দেখো, ওই দেখো ছানা দুটোকে বাইরে বসিয়ে দিয়েছি খেলনা টেলনা নিয়ে। ওরা দুজনে বসে বসে মানে খেলা করছে, আমারও চোখের সামনে রইলো, আমারও শান্তি, কোথাও দুষ্টুমিও নয়। দু ভাই বোনে খেলা করছে, করতে থাকবো, আমি রান্নাগুলো সব রান্নাবান্না সেরে বসেছি মায়ের কিছু ব্লাউজ সেলাই করে দিতে। মা তো একা একা ঠিক সেলাই করতে পারে না, আর এই জমিয়ে রেখে দেয় যে রূপু যখন বাড়ি আসবে তখনই ওকে বসিয়ে দেবো সেলাই করতে। ওই জন্য কয়েকটা খুচখাচ সেলাই বাকি ছিল, ওগুলো নিয়ে বসলাম। বিকেলেই তো আবার বাড়ি চলে যাব। আর এদিকে দুপুরবেলা দেখো সবাই কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর এদিকে এই গুন্ডাটা রিঙ্কির ভাই মোটে ঘুমাবে না, সারা দুপুর জেগে থাকে। সে আমার সঙ্গে খেলা করতে ব্যস্ত। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমারও সময় হয়ে গেল বাড়ি যাওয়ার। বেরিয়ে পড়েছে আমার রণসোনাকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো এখন বাড়ি যাই। বাড়িতে ঢুকেই যখন আমি বিছানাটা দেখি একদম পরিপাটি টিপটপ হয়ে আছে না, আমার যে কী শান্তি লাগে সে কি বলবো। ঘর যেমনই হয়ে থাকুক না কেন, বিছানাটা আমার টিপটপ থাকে। আর সময় নষ্ট করিনি, আগে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েই না জামা কাপড় ভাঁজ করতে লেগে গেছি। কারণ কালকে সকালবেলা অনেক কিছু জামা কাপড় কেচেছিলাম, আর আমি তো জানতাম আমি যাচ্ছি কয়েক ঘন্টা থেকেই ঠাকুরটা দেখেই বাড়ি চলে আসবো, কিন্তু আটকে গেলাম, আসা হলো না। এবার সব জামা কাপড় ঘরে ডাঁই হয়ে পড়েছিল। আগেই এসে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, তারপরে অন্য কোনো কাজ। তারপর চলে এলাম রান্নাঘরে, মা যা যা পাঠিয়েছে সেগুলো বার করে নিতে। যাই ফাঁকা হাতে আসি ভরা হাতে। প্রত্যেকটা বার 2 দিন অন্তর করে গেলেও না আমার এক ব্যাগ করে জিনিস আসবেই আসবে। 2 ব্যাগ জিনিস এসছে, নারকোল এসেছে, শাক এসেছে, রাতে খাওয়ার জিনিস এসছে, অনেক রকম জিনিস এসছে। আর যে কতগুলো দিন পর মাথায় এরম চ্যাপচ্যাপে করে তেল দিয়ে চুলটা বেঁধেছি সে একমাত্র আমিই জানি। তেল মেখে নিয়ে চুলটা বেঁধে নিলাম, আর এই যে বিনুনি, এই দেখো পুরো টিং টিং করছে, টিং টিং, দেখলে পুরো একদম টিকটিকি ল্যাজ যাকে বলে। দুদিকে দুটো টিকটিকি ল্যাজ বেঁধে নিয়েছি। এবার যাবো রাতে রুটি করতে, তরকারিতে মা করে পাঠিয়ে দিয়েছে, এবার জাস্ট রুটিটা করে নিই। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।